আপনার ছেলেকে আপনার মেয়েকে একবারও জিজ্ঞাসা করবেন না বা একবারও কি আপনি বলবেন না যে আমাদের ধর্মে বা আমাদের সংবিধানে এই পিকনিক নামক কোন জিনিসটা এলাও আছে কি নেই, করা যাবে কি যাবে না? তবে যদি করো পিকনিক, বুঝে নিলাম যে করছো, তো এই পিকনিক তুমি কোথায় করতে যাচ্ছ? ওখানে কে কে থাকবে? শুধু মেয়েরাই থাকবে, ছেলেরাই থাকবে? ওখানে মেয়ে ছেলে একাকার হয়ে যে চলছে, আপনি বাপ হিসাবে ভাই হিসাবে একবার কি খোঁজ আপনি নেবেন না? আমরা কি খোঁজ নেই? বর্তমানে নেই না, বরং আমরা আনন্দের চিত্তে নিজের মেয়ের হাতে টাকা দিই, নতুন পোশাক কিনে দিই, নিজের ছেলেকে টাকা দিই, আমরা ছেলের পোশাক কিনে দিই। আজকে এইভাবে যে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এর জন্য কি আমরা বাপ হিসাবে দায়ী নয়? এর জন্য আমরা যারা করছি শরীয়তের দিক থেকে আমরা কি দায়ী নয়, অপরাধী নয়? 100% আমরা অপরাধী। কাজেই এই অনুষ্ঠান একটা অমুসলিম করতে পারে। ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর হয়ে গেল, এটা খ্রিস্টানরা পালন করতে পারে, অমুসলিমরা পালন করতে পারে, কারণ তাদের ধর্মীয় তেমন গাইডলাইন নেই। কিন্তু আমাদের মুসলিম বা ইসলাম ধর্মে 100% প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা বিষয়ে খুললাম দলিলের ভিত্তিতে আমাদের আইম্মায়ে কেরাম এনারা সদা সর্বদাই গাইড করে থাকেন, এটা করা যাবে, এটা যাবে না। ঠিক ক্রিসমাস ডে এটা যদি পালন করা যায় তাহলে আপনার ঈমান থাকবে কি থাকবে না, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহর আলোকে আলেম ওলামারা দিন রাত মেহনত করেছেন, বলেছেন। ঠিক তার পরে হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে কি যাবে না, এ বিষয়ে আলেম ওলামারা দিন রাত বলছে। আরে ভাই, আপনারা যারা পালন করছেন আপনারা কি মরবেন না? না, আপনাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়ে গেছে যে না, তোমাকে অমর করে এই পৃথিবীর বুকে রেখে দিব, তোমাকে মরা লাগবে না। এইরকম কি ইনফরমেশন বা মেসেজ আপনাকে দেওয়া হয়েছে? জি না, এইরকম তো মেসেজ ইনফরমেশন গোটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। কাজেই আপনি কোন সাহসে এগুলা করছেন? আর যদি আপনি এগুলা করে থাকেন, আপনি যখন মরবেন তখন কি আপনি মুসলিম হিসাবে কিয়ামতের মাঠে উঠতে চান, নাকি ইহুদি হয়ে, নাকি খ্রিস্টান হয়ে উঠতে চান? এ ব্যাপারে আপনাকে কিছু জানার প্রয়োজন আছে না নেই? তবে এবার বলবেন, মাওলানা, একটা মানুষকে যদি বলা হয় 3 লিটার মদ পান করেছে, 2 লিটার মদ পান করেছে, তাকে যদি বলা হয় তুই শালা মরলেই জাহান্নামে যাবি, সে তখন ঘুরিয়ে বলবে, আবে শালা আমি যাব না, তুই যাবি। এ কথা 1-2 লিটার মদ পানকারী সেও বলবে কি বলবে না? জাহান্নামে যেতে হবে এ কথা মানবে না। সে 3 লিটার মদ পান করলেও মানবে না, তাকে ঘুরিয়ে সে আবার বলবে তুই জাহান্নামে যাবি। কাজেই জাহান্নামে যাবে, জাহান্নামে যাব, এ কথা কেউ মানবে না। সকলেই আমরা চাইবো আমরা জান্নাতে যাব। কাজেই আপনি একবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একবার কি বুঝবেন না যে আমি মরলে আমার স্থানটা কোথায় হবে, জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? এ ব্যাপারে কি আমার ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। এবার আপনি বলবেন আমি জান্নাতেই যাব, মুসলিমদের সঙ্গে উঠব, তবে আপনার কথা ঠিক হবে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক হবে? 100% নবীজির কথা ঠিক হবে। তবে আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসরের ময়দানে উঠতে হবে। আপনি যদি ক্রিসমাস ডে পালন করেন তাহলে জানবেন আপনাকে খ্রিস্টানদের সঙ্গে ওঠা লাগবে। এই ক্রিসমাস ডে পালনের ব্যাপারে আপনি যদি দলিল ভিত্তিকে আপনি যদি একটু গবেষণা করেন, তারা বলেছে যে এটা বড়দিন, আসলেই বড়দিন নয়, এটা বড়দিন নয়। এবার বলবেন বড়দিন নয় বুঝলেন কি করে? আপনাকে আমি বুঝিয়ে বলছি। আমাদের এলাকাতে মাগরিবের আজানের টাইম কটায় এসেছিল? আপনি একটু গুগল সার্চ দিয়ে দেখেন, মসজিদে ক্যালেন্ডার আছে, আপনি একটু দেখে আসুন মাগরিবের নামাজের ওয়াক্ত কটায় এসেছিল? 4টা 45, 46, 47 ওয়াক্ত এসেছিল। এখন 55, 56 ওয়াক্ত শুরু হয়ে গেছে। আর মানে বোঝা গেল 10 মিনিট দিন বেড়ে গেছে। তবে 25শে ডিসেম্বর কি করে বড়দিন হতে পারে? আসলে এটা বড়দিনের জন্য তারা পালন করে না, পালন করে যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে। তবে যিশু খ্রিস্টকে যদি আমরা জন্মদিন হিসাবে পালন করি তাহলে এখানে একটা খাতরা আছে। কেন? যিশু খ্রিস্টকে যারা আজকে বিশ্বাস করে,
করে তাদের ধারণায় তারা বলে যীশু খ্রিস্ট হলো আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। আচ্ছা, কোরআন কি বলছে? আল্লাহর কি কোনো পুত্র আছে? আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহ কি কাউকে জন্ম দেন? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না। আল্লাহ নিজেই পরিচয়টা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, তুমি বলে দাও যে আল্লাহ এক, একক। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। তবে এবার যদি আপনি ক্রিসমাস ডে পালন করেন, আসলে তারা জন্মদিন বড়দিন হিসাবে পালন করে না। এখানেও তারা ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। এখানে যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে তারা ক্রিসমাস ডে পালন করে। আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখুন ভালো করে, তারপরে আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করলাম। এখন চলে আসুন, যদি ক্রিসমাস ডে পালন করেন তাহলে আপনার ধারণা যে সত্যি আল্লাহর ছেলে হযরত ঈসা, ঈসাকে আমরা আল্লাহর নবী হিসাবে আমরা জানি, কোরআন তার প্রমাণ করেছে। কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল প্রমাণ করেছে যে না, এটা হচ্ছে আল্লাহর সন্তান। কাজেই তাদের সাদৃশ্যকে আমরা যদি মেনে নিই, আমাদের কি ঈমান থাকতে পারে? অসম্ভব ঈমান থাকতে পারে না। কাজেই যদি আপনি এই দিনকে পালন করেন, তাহলে জেনে রাখবেন হাসরের ময়দানে আপনাকে খ্রিস্টানদের সঙ্গে ওঠা লাগবে, এটা কোনো সন্দেহ নেই। এবার হ্যাপি নিউ ইয়ার পালন করছেন, এই হ্যাপি নিউ ইয়ার পালন করার পিছনে উদ্দেশ্য কি আছে? এর পিছনে আমাদের ঈমানি চেতনাকে ধ্বংস করার কোনো কর্মকাণ্ড লুকিয়ে আছে কিনা? নেই, অবশ্যই আছে। এখানে আপনি এটাকেও পালন করতে পারেন না। তবে এখানে এর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার মতো হয়তো আমি আর সময় পাবো না, কারণ আমার নির্ধারিত সময়ের দিকে আমাকে বক্তব্য রাখা লাগবে। কাজেই হ্যাপি নিউ ইয়ার পালন করবেন কি না, আপনাকে কয়েকটি কথা আমি কোরআন থেকে হাদিস থেকে বলবো, বলার পরে এই বিষয়টা আপনাকে একটু খোলাসা করার চেষ্টা করব। তবে আগে আমি বলে দিই, হ্যাপি নিউ ইয়ার পালন করা কোনো মুসলমানের কর্ম নয়, কোনো মুসলমান করতে পারে না। মুসলমান করবে কি, এবার আপনাকে বলছি। সূরাতুল আসর অবতীর্ণ হলো। সূরাতুল আসর অবতীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শোনালেন, তেলাওয়াত শোনার পরে পরে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের ব্রেন বলে দিল। কি বলতে চেয়েছে একটু পরে বলছি। এখন এক সাহাবী অপর সাহাবীর সঙ্গে যখন দেখা করতেন, তখন বুকের সঙ্গে এইরকম জড়িয়ে ধরতেন, ধরার পরে বলতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এটাকে বলে এক অপরে ক্ষমা চেয়ে নিতেন। কেন? এখানে কি বলতে চেয়েছে একটু বলে দিই। ওয়াল আসর, সময়ের শপথ। আজকে যে একটা সেকেন্ড আপনার জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে, একটা সেকেন্ড সময় চলে যাচ্ছে, আর এক সেকেন্ড পরে আপনার মৃত্যু ডেট হতে পারে, সময় হতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? তো সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এক সাহাবীর সঙ্গে অপর সাহাবীর যখন দেখা হতো, তখন তেনারা বলতেন, ভাইয়া মনে হয় জানো এই সাক্ষাৎ আপনার সঙ্গে আমার জীবনের শেষ সাক্ষাৎ। আপনার সঙ্গে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে। যদি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় তাহলে ভালো কথা, যদি না হয় তাহলে আপনার কাছে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। হতে পারে আমার জীবনে যা সময় আল্লাহ দিয়েছেন সেই সময়টা পার হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে আমার দেখা নাও হতে পারে। সাহাবীদের ব্রেন কেমন ছিল? এই জন্য ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা অবতীর্ণ করেছেন। তো 114টি সূরা অবতীর্ণ না করে যদি একটাই সূরা অবতীর্ণ করতেন, সেই সূরাটা হলো সূরাতুল আসর, তাহলে মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না হিদায়াতের জন্য। কেমন বুঝেছিলেন সাহাবারা? কেমন বুঝেছিলেন? দুটি পয়েন্ট আপনাকে দিলাম। এবার চলে আসুন, পূর্ব যুগের একজন মনীষীর কথা আপনাকে শোনাই। পূর্ব যুগের একজন মনীষী তিনি বলছেন যে আমি সূরাতুল আসর তেলাওয়াত করি, সূরাতুল আসরের ব্যাপারে আমি অধ্যয়ন করি, গবেষণা করি,
কিন্তু গবেষণা করে আমি যেন উঠতে পারি না যে আল্লাহ কেন সময়ের কসম করেছেন, কারণ কি বুঝতে পারি না। তবে পূর্বযুগের মনীষী বলছেন, আমি বাড়িতে বসে আছি আর একজন বড় বিক্রেতা, যেমন আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করে, মাছওয়ালা মাছ বিক্রি করে, পটলওয়ালা পটল বিক্রি করে, সকালে স্লোগান কি দেয়, মাছ নিবে গো মাছ, বেগুন নিবে গো বেগুন, এই বলে প্রত্যেকটা হকার ডাক দেয় কি দেয় না, একটা আওয়াজ দেন দেয় কি দেয় না। ঠিক তেমনি বরফ বিক্রেতা বরফের ঝুড়িটাকে মাথায় নিয়েছে, মাথায় নিয়ে বলছে, তোমরা তার উপরে দয়া করো, তার উপরে তোমরা মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই সংবাদটা শোনার পরে পূর্বযুগের মনীষী বলছেন, আমার ব্রেনে এবার সূরাতুল আসরের ব্যাখ্যা বিশ্লেষণ আমার ব্রেনের ভিতরে গেঁথে গেল। আমার ব্রেনের ভিতরে এখন লোড হলো যে এইটাই হচ্ছে সূরাতুল আসরের আসল তাফসীর। এখনো আপনারা বুঝতে পারেননি, এবার বুঝিয়ে দিচ্ছি। বরফ এমন একটা বস্তু, তাকে ঠান্ডা আবহাওয়াতে রাখবেন, জমাট বেঁধে থাকবে। বরফকে যদি গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসেন, বরফ দেখবেন আস্তে আস্তে গলে পানি হয়ে যাবে। এমতো অবস্থায় যত সেকেন্ড, যত মিনিট, যত ঘন্টা যাবে, বরফ তত গলে গলে পানি হয়ে যাবে, দানা বলে কিচ্ছু থাকবে না। ঠিক ঠিক বিষয়টা এমন না ভাই? কথা বলুন একটু, এমন না? ঠিক 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 পূর্বযুগের মনীষী বলছেন, এটাই হচ্ছে সূরাতুল আসরের তাফসীর। কেমন? যেদিন থেকে আমি আপনি মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, সেই দিন থেকে প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর করে করে আমার আর আপনার নির্দিষ্ট হায়াত নামক ব্যালেন্সটা গলে গলে মাইনাস হয়ে হয়ে একদিন আমার আর আপনার জীবন থেকে হায়াত নামক ব্যালেন্সটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আর আপনি এই পৃথিবী থেকে চলে যাব, আমি আর আপনি থাকবো না। এ কথাটাই বলতে চেয়েছেন। এবার আপনাকে বলছি, ভালো করে কান করে শুনে নেন। আমরা সকলে বা অধিকাংশ এখন আমরা জিও কোম্পানির সিম অনেকে ব্যবহার করি। আগে মোবাইলে ক্যাশ কার্ড আমাদেরকে ভরতে হতো, রিচার্জ করতে হতো। তো আমরা যেমন ব্যালেন্স রিচার্জ করতাম তেমনই থাকতো, 10 টাকা 20 টাকা। তবে যে যেমন ফোন করতো তার তেমন ব্যালেন্স কাটতো। কিন্তু এখন সিস্টেমটা এমন নেই, আপনাকে এখন 28 দিনে রিচার্জ করতে হয় 299 টাকা দিয়ে। তো আজকে ডিসেম্বর মাসের 27 তারিখে রিচার্জ করলেন, আগামী কাল আসবে 28শে ডিসেম্বর। আপনি যদি ফোন করেন তাও একদিন আপনার এতে থেকে কেটে গেল, নির্দিষ্ট দিন থেকে যদি ফোন করেন তাও একদিন মাইনাস হয়ে গেল। হলো কি হলো না? ঠিক এক্সপায়ার ডেট যেদিন আসবে, সেই দিন আসার 2 থেকে 3 দিন পূর্বে আপনার মোবাইলে মেসেজ দিবে যে আপনার আউটগোয়িং কলের পরিষেবা বন্ধ হতে চলেছে, আপনি তাড়াতাড়ি রিচার্জ করে নেন। যদি আপনি করে নেন ভালো কথা, না করলে দেখবেন কোম্পানির পক্ষ থেকে 1 দিন 2 দিন আগে ফোন করে বলবে আপনার আউটগোয়িং কলের পরিষেবা বন্ধ হতে চলেছে, আপনি খুবই তাড়াতাড়ি রিচার্জ করে নেন। এমন কথাও আপনাকে ফোনের মাধ্যমে বলে কি বলে না? বলে। তো আল্লাহ পাক বলছেন, আজালিম মুসাম্মা, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট হায়াত সময় নির্ধারণ করে দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, এই নির্দিষ্ট সময়ের আগে তোমার কাছে মালাকাল মাউত আসবে না, 1 সেকেন্ড পরেও তোমার কাছে আসবে না, যথা সময়ে মালাকাল মাউত আসবে।
মালাকাল মাউত যথাসময়ে আসবে। এবার ভালো করে কান লাগিয়ে বক্তব্যের বিষয়টি শুরু করছি, মানে শোনার জন্য আপনার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি। এবার একজন কবি আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের জন্য নসিহত স্বরূপ দিয়েছেন, ওই জ্ঞানগর্ভ আলোচনার কবিতাটা আপনাদেরকে বলে বক্তব্য শুরু করছি। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার শুনুন। মা মাযাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াকতু বাইনাহুমা দাইউন। আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মাযাফিদ দুনিয়া আহলামুন। আল্লামা কাইয়ুম বলছেন, হে দুনিয়াবাসী, যারা আজকে হ্যাপি নিউ ইয়ার নিয়ে তোমরা যারা লাপালাপি ফাটাফাটি মাতামাতি করছো ডিজে বাজনা বাজিয়ে, তোমাদেরকে বলে দিই তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, মা মাযাফিদ দুনিয়া আহলামুন, তোমার জীবনের যে দিন সময় যেটা পার হয়ে গেল, এই সময়টা আজকে তোমার কাছে স্বপ্নে রূপান্তরিত হয়ে গেল, স্বপ্নে পরিণত হয়ে গেল। ওয়া মা বাকিয়া মিনহুম আমালি, সামনের যে দিনগুলি বাকি আছে এটা তোমার কাছে আজকে আকাঙ্ক্ষায় পরিণত হয়ে আছে। তারপরে কবি বলছেন, ওয়াল ওয়াকতু বাইনাহুমা দাইউন, তোমার অন্তরের ভিতরে কল্পনা করছে, ভাবনা চিন্তা চলছে, আমার খেতে এতগুলা ফসল লাগানো আছে, ভুট্টা লাগানো আছে 10 বিঘা 5 বিঘা, আমার ছেলে জানো এবার ইংলিশ মিডিয়াম থেকে এমএ পাস করলো, বিএ পাস করলো, ছেলে আমার চাকরি পাবে, ছেলে আমার চাকরিও পেল, আর আশাকুয়া গ্রামে থাকা চলবে না, আর কান্তির পা পূর্ব পথে পড়ে থাকা চলবে না, আমাকে ইটাহারে বাড়ি বানাতে হবে, রায়গঞ্জ টাউনে বাড়ি বানাতে হবে। এইরকম ভাবে মনের ভিতরে স্বপ্ন যেন লুকিয়ে আছে। এই জন্য কবি বলছেন, ওয়া মা বাকিয়া মিনহুম আমালি, তোমার সামনের যে দিনগুলি বাকি আছে এই দিনগুলি নিয়ে তুমি যেন স্বপ্নে আকাঙ্ক্ষায় পরিণত করে আছো, এটা করব ওটা করব, কিন্তু তোমার জীবন থেকে মূল্যবান সময়টি কখন কিভাবে যেন পার হয়ে গেল। এই অবস্থায় মালাকাল মাউত তোমার কাছে চলে আসলো, তোমার বডি থেকে প্রাণ পাখিকে বার করে নিয়ে চলে গেল। এই জীবন এই দুনিয়ার উপরে তোমার বডিটা পড়ে থাকলো, তোমার বডির আর কেউ দাম দিবে না, মূল্য দিবে না, এ কথাটা কবি বলতে চাইলেন। এবার আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই, আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি, ঘুম থেকে যখন আমরা জেগে যাই আমাদের স্বপ্নটা পালিয়ে গেলেও কিন্তু স্বপ্নর স্মৃতিগুলি চোখের সামনে ভেসে ওঠে, ওঠে কি ওঠে না? আমি আপনি আমার আপনার জীবনের অতিক্রম করে আসা দিনগুলি আজকে চোখের সামনে যেন জল 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 করে ভাসছে। কোথায় কোন স্কুলে পড়াশোনা করেছি, কে যেন আমার বন্ধু ছিল, কার সঙ্গে কি করেছি, কার সঙ্গে কোথাও ঘুরতে গেছি, এইগুলি আজকে দিনের আলোর মতো চোখের সামনে ঘুরছে, আজকে স্বপ্নে পরিণত হয়ে গেছে। আর সামনের দিনগুলা নিয়ে আমার আপনার মনের ভিতর আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে, এটা করব ওটা করব, এখানে যাব সেখানে যাব, এই করে করে নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমাকে আর আপনাকে চলে যেতে হবে না ফেরার দেশে। কাজেই আজকে আমরা সামনে জানুয়ারি আসছে, এই উপলক্ষে আনন্দ করছি, আনন্দ করছি, ভাবছি এই করব ওই করব। কেন করতে চাই? আকীদা কি? যে এই নতুন বছরে যদি আমরা আনন্দ করি তাহলে সারাটা বছর আমাদের আনন্দের সহিত কাটবে, এই উপলক্ষে আমরা আনন্দ করতে চাই। আসলেই আজকের দিনটা যদি আমি মাছ মাংস পোলাও বিরিয়ানি খাই, আগামী কালকেও যা আমার কিসমতে মাংস বিরাও বিরিয়ানি পোলাও জুটবে, এটা কি মনে হয় আপনাদের? অসম্ভব হতে পারে না। আজকের দিনটা আনন্দের, আগামী কালকে দিনটা যা আমার আপনার কান্নার নয়, কেউ কি বলতে পারবে? আজকে আমরা অনেকেই এখানে জীবিত, আগামী কাল অনেকেই তো মৃত্যুবরণ করতে পারি। কাজেই আজকে আনন্দ করছি আগামী জানুয়ারির জন্য, আগামী কালকে যে আমি মৃত্যুবরণ করব না তার তো কোনো গ্যারান্টি
গ্যারেন্টি নেই, আসলেই গ্যারেন্টি নেই। এবার আপনাকে এই বিষয়ে কথা বলছি, ভালো করে কান করে শুনে নেন। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা এক সেকেন্ডের বেঁচে থাকবো এই গ্যারান্টি না থাকার কারণে তেনারা এক অপরের সঙ্গে সাক্ষাৎ হলে আনন্দ না করে কান্না করতেন চোখের পানি ফেলে। আর এই কথাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সকাল করলে আবার তুমি সন্ধ্যা করবে, এর অপেক্ষা তুমি করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ঘাড়ে হাত দিয়ে বলছেন, মা ইসমুকা গাদান মিন আইয়াবিহি, হে আমার সাহাবী, আগামী কাল তোমার কি নাম হবে তুমি কি জানো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম না, একটু বলুন। তখন আল্লাহর নবী বললেন, শোনো, এখন তুমি জীবিত আছো, আগামী কাল যে তুমি মৃত্যুবরণ করবে না, তোমার কি নিশ্চয়তা আছে? তো সাহাবী বললেন, জি না। তবে আগামী কাল যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার বাড়ির সামনে লোকজনের ভিড় জমবে। এই অবস্থায় তোমার যদি জিজ্ঞাসা কেউ করে যে এখানে ভিড় কেন, তখন তোমার নামটা বলবে, বলার সাথে সাথে বলবে অমুক জন মৃত্যুবরণ করেছে, তোমার নামের শেষে একটা মৃত শব্দ যোগ হয়ে যাবে। কাজেই আগামী কাল তোমার নামটা পরিবর্তন হয়ে যেতে পারে। তো এখন আমরা জানুয়ারি মাসের জন্য ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য আনন্দ করছি। এই আনন্দটা না করে আমি আর আপনি, আমাকে আর আপনাকে এটা করার প্রয়োজন ছিল যে আল্লাহ, এটা 2024 সাল, আগামী আসছে 2025, 1 মিনিট, 2025 আসছে, 2025 আসছে। তো এই 2024 থেকে 2025 হতে পারে আপনার এক্সপায়ার ডেট, মৃত্যুর ডেট। তো 2025 সালের আজকে হচ্ছে 27 ডিসেম্বর, 2025 সালের জানুয়ারির 1 তারিখে মানুষ কি মরবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, মরতেই পারে। এই জন্য ওয়েলকাম, স্বাগতম না জানিয়ে আমার আর আপনার কান্না করার প্রয়োজন ছিল। আল্লাহকে এভাবে বলার প্রয়োজন ছিল যে আল্লাহ, আমার জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে গেল, তোমার কাছে যাওয়ার মতো তেমন কিছু আমল করতে পারিনি, মহান প্রভু তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করো। এই নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার প্রয়োজন ছিল। কান্না না করে আপনি কোন সাহসে, কোন আনন্দে, না জিবরাইলের সঙ্গে কন্টাক্ট হয়েছে নাকি আল্লাহর সঙ্গে কন্টাক্ট হয়েছে, আপনি নতুন বছরকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করবেন? ঠিক আছে, আপনি বলুন। আসসালামু আলাইকুম। এই যে ঘন্টা খানিক থেকে এই ছেলেটা আমরা জোগাচ্ছি, ছেলেটা হারিয়ে গেছে, ওর মা খুঁজে পাচ্ছে না। আর কার বেটা? আক্কামের বেটা? কই আক্কাম রে? আচ্ছা, ছেলেটা ঢুইছে। হ্যাঁ ভাই, বাচ্চা যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখের কাছে আমরা একটু ক্ষমা চেয়ে নেব, আর আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নেব, কারণ যে আমাদের এমএলএ সাহেব আমাদের সামনে আছেন স্টেজে, আমরা ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, কথা শুনবো, আমাদের প্রয়োজন আছে। যিনি হলেন আমাদের নেতা, আমাদের এমএলএ এবং আমাদের সবারই প্রিয়, আমরা সবাই ওনাকে ভালোবাসি। হ্যাঁ, তো ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনবো। এখন আপনাদের সামনে আসছেন আমাদের এমএলএ সাহেব। জি, সরি, না না ঠিক আছে, আপনারা ব্যস্ত মানুষ। আসসালামু আলাইকুম। আজকে এই পবিত্র জালসায় মাওলানা সাহেব বক্তব্য রাখছিলেন, ওনার মাঝখানে আমি বলতে উঠে নিজেকে একটু অপরাধী মনে করছি, ক্ষমা করবেন। কারণ আরেকটা জালসায় আমাকে যেতে হবে, কামাতে জালসা হচ্ছে, যেখানে যেতে হবে। তো এই
জালসায় আমাদের জালসা কমিটির যোগ্যতম সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ সভাপতি সহ এই যে শিশু মাদ্রাসার উন্নতিকল্পে এই জালসা, সেই মাদ্রাসার কমিটির সম্পাদক, সভাপতি এবং আমার সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং আমাদের মঞ্চে সামনে বসে উপস্থিত আমার ইসলাম দরদি গুরুজন ব্যক্তিরা, আমার বন্ধুরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা পর্দায় দেখছেন, তৎস আমাদের জেলা পরিষদের মেম্বার আব্দুর রহিম সাহেব আমাদের সাথে এসছেন। আমি সবাইকে সালাম আদাব জানাচ্ছি। আমি প্রত্যেকটি জালসায় যাওয়ার চেষ্টা করি, তো আজকে ভাবছিলাম যে পুরো ফতেপুরটা না গিয়ে কামাতটা যাই, তো আবার চিন্তা করলাম, দেখলাম হ্যান্ডবিলটা যে শিশুদের মাদ্রাসার ব্যাপার আছে, আমি বললাম যে না, বড় জালসায় খেলে গেলে হবে না, ছোট ছোট বাচ্চাদেরও পাশে থাকতে হবে, কারণ এই শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুরাই আমাদের মুখকে উজ্জ্বল করবে। তো যাই হোক, বিশেষ করে মানে জালসায় যখন দাওয়াত আমাকে দেয়, আমি ভাবি যে না, ওনাদের পাশে আমাকে থাকতে হবে, যেতে হবে, কারণ যে গত 21-এর নির্বাচনে আপনারা যেভাবে আমাকে দুহাত তুলে আশীর্বাদ দোয়া করেছিলেন, মানে প্রায় 99% মানুষ, 1% খালি বাদ দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন আমার জন্য, দোয়া করেছিলেন, সমর্থন দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন। সেই জন্য আমার কর্তব্য, আমার দায়িত্ব যে আপনাদের সুখ দুঃখের পাশে থাকা। এবং একটা পবিত্র জালসা হচ্ছে, এখানে মৌলানা সাহেবরা বক্তব্য রাখে, বক্তারা বক্তব্য রাখে, শুনতে ভালো লাগে, অনেক কিছু শিখারও থাকে, জানার থাকে, বোঝার থাকে। আমরা এমএলএ মানে এই নয় সবকিছু জেনে গেছি, সেটা নয়, শিখার থাকে। তো মাঝে মাঝে জালসাগুলোতে বসে শুনি। আমি যদি কামাতে জালসাটা না যেতাম তাহলে হয়তো 1 ঘন্টা থাকতাম আরো। তো যাই হোক, একটু এসে দেখলাম, জিজ্ঞেস করলাম যে একটু লোকজন কম, যাই হোক একটু মেলায় লোকজন আছে, তো যাদের মাইকে আওয়াজ যাচ্ছে সবাইকে অনুরোধ করব সবাই যাতে জালসাটা এসে একটু শুনে, তাহলে ভালো হয়। আর দ্বিতীয় কথা হলো যে এই শিশু মাদ্রাসা একটা জালসা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আমি জানি যে এরা কত কষ্ট করে চালায় এবং শুরু করেছে। মানে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, শিক্ষকরাও অল্প বেতন নিয়ে পড়াশোনা করায়। এই যে উদ্যোগটা, মাদ্রাসা একটা কমিটি করে যারা তৈরি করে যারা শুরু করেছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সবাই কিন্তু করতে পারে না, সময় দিতে পারে না। তো যারা শুরু করেছে তাদেরকে সহায়তা করার জন্য যারা এসছেন এবং যারা মাইকে শুনছেন, সবাইকে অনুরোধ করব যাতে সবাই সহযোগিতা করেন, পাশে থাকেন, যার যেরকম সাধ্য পাশে থাকবেন, সহায়তা করবেন, কারণ এই শিশুরাই আমাদের আগামী দিনে আমাদের মুখকে উজ্জ্বল করবে। আমি বিশেষ কিছু বলবো না, সময় নিব না, শুধু বলবো যে এই পবিত্র জালসার উদ্দেশ্য সর্বাঙ্গীন সাফল্য মণ্ডিত হোক এবং আমরা সবাই ভালো থাকি, একসঙ্গে চলি এবং যে জালসায় বক্তব্য শুনি সেই নিয়ম মোতাবেক মেনে আমরা চলি। আগামী দিনে আমাদের সংসার জীবনে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরি, কেউ চাষবাস, যে যেটা কাজ করি না কেন, যাতে এই কোরআন হাদিসের কথা মোতাবেক আমরা আগামী দিনে চলি, এইটুকু আপনাদের কাছে আবেদন রেখে সবাইকে সালাম আলাপ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার শুকরিয়া আদায় করি যে উনি খুব মূল্যবান সময় আমাদের এই জালসাতে দিয়েছেন এবং খুব মূল্যবান কিছু কথা আমাদের বলে গেলেন। সবারই ভালোবাসা, আশীর্বাদ ওনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, ওনাকে সুস্থ রেখে যেন আমাদের এরকম সেবা করতে পারেন,
যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকবেন এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর এই মাদ্রাসার জন্য উনি 10,000 টাকা দিয়েছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে ভালো রাখুক এবং এরকম জনগণের সেবা খিদমত করার আরো বেশি করে ওনাকে তৌফিক দান করুন। আমিন। জি দু একটা কথা, আমাদের জেলা পরিষদের যিনি মেম্বার আব্দুর রহিম সাহেব উনিও এসছেন এবং সত্যিকারই আমাদের এমএলএ সাহেব এবং জেলা পরিষদের মেম্বার যে এখানে এসছেন, এর অর্থ হচ্ছে যে ওনারা আমাদেরকে, আমাদের এলাকাকে, আমাদের মাদ্রাসাকে ভালোবাসেন। তো ওনারা যেহেতু আমাদের ভালোবাসেন, আমরাও সব সময় ওনাদেরকে ভালোবাসবো। আর আব্দুর রহিম সাহেব উনি মাদ্রাসার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, আল্লাহ মাল ধনে বরকত দেক, এরকম সমাজের বেশি করে খিদমত করার, সেবা করার উনি আল্লাহ তাআলা ওনাকেও তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা ওনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখেন এবং আল্লাহ তাআলা এরকম মাদ্রাসার খিদমত করার আরো বেশি করে ওনাকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটরসাইকেলের একটা চাবি স্টেজের টেবিলে আছে, নিয়ে যাবেন। তো ভাই, এমএলএ সাহেব এলাকার নতুন নাকি? ওনাকে দেখেননি কেউ? না, ওনাকে তো দেখেছেন অনেকেই, দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো দাঁড়িয়ে আছেন ওনাকে সম্মান দেওয়ার জন্য, ভালো কথা। এরপরে তো এবার বসতে হবে। আরে ভাই, উনি না হয়তো প্যান্ট শার্ট পরে ওনাকে দেখে হিরো হিরো লাগছে, আমাদেরকে একবারে জিরো লাগছে। আমরা যদি প্যান্ট শার্ট পরে ওরকম হিরোই লাগবে, দেখতে তো খুব একটা কমা নয়। বসে যান একটু, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। তো যে বিষয়ে কথা বলছিলাম, সময় নিয়ে কথা বলছিলাম। সময় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নিয়ামত। আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের থেকে দামি নিয়ামতের নাম হচ্ছে সময়। 1 মিনিট, 1 দিন তো দূরের কথা, 1 সেকেন্ডের সময়ের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয়। সেই জন্য সেই সময়গুলিকে আমরা যারা অপচয় করি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবার চলে যাচ্ছে ওই হাদিসে, আল্লাহর নবী বলছেন, লা তাযুলু কাদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমুরিহি ফীমা আফনাহু। নবীজি বলছেন, হে পৃথিবীর উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে মহান প্রভু আল্লাহর সামনে দাঁড় করানো হবে আর বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্ন যতক্ষণ না হবে, উত্তর যতক্ষণ না দেওয়া যাবে, একটা পা সামনে আগাতে পারবেন না, একটা পা পিছনেও নিয়ে আসতে পারবেন না। তার 5টার মধ্যে একটা হলো আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহর নবী বলছেন, সেদিন জিজ্ঞাসা করা হবে, বলো তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো, তুমি বলো। আগেই প্রমাণ হলো, 1টা সেকেন্ডের সময়ের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব হবে না। কিন্তু যারা সময়কে এদিকে ওদিকে অপচয় করে,
ডিজে বাজনার আওয়াজ শুনে যারা হ্যাপি নিউ ইয়ার আনন্দ করতে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে বাদ দিয়ে যারা এদিকে ওদিকে সময় অপচয় করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনাহু, বলো তোমার জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো। আজকে 27শে ডিসেম্বরে মাদ্রাসা প্রাঙ্গণে যারা এসে কোরআন এবং হাদিসের ওয়াজ শোনার জন্য যারা বসে আছেন, তাদেরকে যদি 27শে ডিসেম্বর সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে 27শে ডিসেম্বরের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া আসান হয়ে যাবে, সমস্যা হবে না, আরামে আনন্দে বলতে পারবেন। মাদ্রাসা প্রাঙ্গণে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত বা রাত 12টা পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের মাহফিলে বসেছিলাম, আল্লাহর কাছে পার পার সুযোগ হয়ে যাবে। কিন্তু যারা রাস্তাতে, মেলাতে, যারা ডিজের আড্ডাতে, গানের আড্ডাতে বসে যারা সময় কাটিয়েছে, তারা আল্লাহর কাছে যদি বলে আমরা এই জায়গাতে বসে সময়টা পার করেছিলাম, তাহলে তাদের বিপদ আছে না নাই? 100% বিপদ আছে। এই জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে, যতক্ষণ উত্তর না হবে ততক্ষণ একটা পা সামনে নিয়ে যেতে পারবে না, পিছনেও নিয়ে আসতে পারবে না। তার মধ্যে একটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো বলো। 2 নম্বর হবে আল্লাহর নবী তারপরে 2 নম্বরের প্রশ্নের ব্যাপারে তিনি বলছেন তোমাকে জিজ্ঞাসা করে হবে, বলো তোমার যৌবন নামক একটা সময়কাল দেওয়া হয়েছিল, যেই যৌবনে তোমার শক্তি এমন ছিল তুমি নিচুকে নিচু মনে করনি, উপরকে উপর মনে করনি, এক কথায় প্রত্যেকটা শিরা উপশিরায় তোমার রক্ত ছিল চলমান ধাবমান, যেই রক্তের জোরে তুমি যা ইচ্ছা তাই করেছিলে। বলো তোমাকে জিজ্ঞাসা করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহ, তোমাকে জিজ্ঞাসা করা হবে বলো তোমার যৌবন নামক সময়টি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো। আজকে যারা যুবক তারা আজকে বাতিলের শিকার হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের ধর্মে প্রভাবিত হয়ে তাদের মতো অনুকরণ করছে। কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা যখন করবে তাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য বলছি যুবক ভাই, ওরে আমার বন্ধু যুবকে যারা রয়েছেন, আপনাদেরকে বলছি আর যৌবনের কালটা এদিকে ওদিকে পার না করে কোরআন এবং হাদিসের আলোকে পার করেন। এবার আপনারা বলবেন, বলেন মাওলানা কোরআন এবং হাদিসে পার করলে কি আমাদের জন্য প্রতিদান রয়েছে? বিশ্বনবী আমার বলছেন কিয়ামতের ময়দান যেদিন হবে সেদিন আরশের ছায়া পেতে রেখে কোনো ছায়া থাকবে না, তবে সেই দিনে 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটা হলো শাবুন নাশাফা ইবাদাতিল্লাহি, যারা যৌবনকালে ইবাদত করে মহান প্রভু আল্লাহ রাস্তায় যারা অতিবাহিত করতে পেরেছে, ওই ব্যক্তিগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। এই জন্য বলছি যুবক ভাই, একটা সেকেন্ড দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলেও সম্ভব নয়, তবে কখন আল্লাহ ডাক দিবেন, কখন আমাকে আপনাকে চলে যেতে হবে না ফেরার দেশে রব্বুল আলামিনের কাছে, সেই দিনে হিসাব দিতে গিয়ে আটকা পড়ে যাব, বিপদের মধ্যে পড়ে যাব। ওই জন্য আমার আপনার জীবন নামক গাড়িটাকে কন্ট্রোল করে এই দুনিয়াতে চালাতে হবে, তবে আল্লাহর কাছে আমি আপনি আসামির কাঠগড়া থেকে বাঁচতে পারবো। সময়টি এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই সময়টিকে যদি আপনি কাজে লাগান তাহলে আপনি স্বর্ণ উজ্জ্বল ইতিহাস আপনি গড়তে পারবেন। সময়টিকে যদি আপনি কাজে লাগান, আপনার ভবিষ্যৎ আপনার কি হবে, আপনার ভবিষ্যৎ আপনার কর্মের উপরে, সময়ের উপরেই ডিপেন্ড করবে। কেমন? আপনি যেদিন থেকে ইনকাম করা শিখবেন সেই দিন থেকে যদি আপনি সময় মেনটেন্স করে যদি আপনি ব্যবসার পিছনে, কর্মের পিছনে যদি সময় দেন, তাহলে কর্ম করে যে উপার্জনটা হবে, এই উপার্জনের মাধ্যম দিয়ে আপনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী
ব্যবসায়ী হতে পারবেন, একজন কৃষক হতে পারবেন, প্রতিষ্ঠিত একটা ব্যক্তি হিসাবে সমাজে পরিগণিত হতে পারবেন। বৃদ্ধ বয়সে এই যে জমিয়ে রাখা সম্পদগুলি দিয়ে আপনি ভবিষ্যতে বৃদ্ধ বয়সে আপনার এই সম্পদ উপার্জনের মাধ্যম দিয়ে আরামে অতিবাহিত হবে। আর যদি আপনি সময়কে অপচয় করেন তাহলে উপার্জন আপনি ঠিকমতো না করতে পারলে বৃদ্ধ বয়সে আপনি আর বসে খেতে পাবেন না, হয় কর্ম করতে হবে, না হয়তো লোকের কাছে আপনাকে সাহায্য চাইতে হবে। কারণ পেট শুনবে না, পেটের চাহিদা পূরণের জন্য হয় বৃদ্ধ বয়সে কষ্ট করে উপার্জন করা লাগবে, আর না হয়তো আপনাকে লোকের কাছে চেয়ে ভিক্ষা করেও আপনাকে খেতে হবে। কাজেই সময়কে যদি আপনি কাজে লাগান, সবাই আপনাকে একদিন প্রতিষ্ঠিতর চেয়ারে বসাবে। আর সময়কে যদি আপনি অমূল্যায়ন করেন, সময়কে যদি কাজে না লাগান, তাহলে এই সময় আপনাকে এমন আছাড় দিবে আপনি জিন্দেগিতে আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবেন না। ঠিক তেমনি একটা ছেলে পড়াশোনা করে, ওই ছেলেটা যদি যথাযোগ্য টাইমকে মূল্যায়ন করে সে যদি পড়াশোনা করে, প্রশ্ন হাতে আসবে, পরীক্ষার হলে বসার সাথে সাথে প্রশ্ন পেয়ে আনন্দে লিখতে শুরু করবে। ঠিক ওই ছেলেটার মতো আর একটা ছেলেও পড়াশোনা করে, ঠিক মতো করে পড়াশোনা করে না, ফেসবুকে, মেসেঞ্জারে, ইউটিউবে, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, পড়াশোনায় সময় দেয় না। তো পরীক্ষার হলে যখনই বসে যাবে প্রশ্ন পড়ে, সে তখন কলমটা হাতে না থেকে মুখে কলমটা যাবে, কলম চিবাবে আর বলবে, আহারে আমি তো কিছু লিখতে পারবো না, তো সময় 3 ঘন্টা পার কি করে করব। এই নিয়ে সে তখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে। একবার প্রস্রাব ফেরার নাম করে বাথরুমে যাবে, আবার একবার 2 নাম্বার পায়খানা ফেরার নাম করে সে বাথরুমে গিয়ে সময়টিকে অতিবাহিত করার চেষ্টা করে। আর যে ছেলেটা পড়াশোনা করেছে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে লিখতে শুরু করবে, এমতো অবস্থায় 3 ঘন্টা সময় কখন পার হয়ে যাবে বুঝতে পারবে না। আবারও 2-5 মিনিট সময় এক্সট্রা চাইবে, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু নজরে সানি করে নিই, একবার আমি দেখে নিই কোনটা ছুটলো কোনটা ছুটলো না। এরকম করার চেষ্টা করবে। পরীক্ষা যখন, এই রেজাল্ট যখন আসবে, এই ব্যক্তিটা ভালো রেজাল্ট করে সে জীবনে একদিন প্রতিষ্ঠিত হতে পারবে, হয় চাকরি করবে, না হয়তো কোনো কোম্পানি চাকরি করবে, সরকারি চাকরি করবে, না হয়তো বড় ব্যবসায়িক হবে। আর যে ছেলেটা পড়াশোনা করেনি, এই ছেলেটা জিন্দেগিতে প্রতিষ্ঠিত হতে পারবে না, লাত জুতা খেতে খেতে তার জীবন যাবে। সেই জন্য সময়কে কাজে লাগিয়ে আমরা এই পৃথিবীকে, পৃথিবীর সম্পদকে, পৃথিবীকে মূল্যায়ন করার চেষ্টা করব। পড়াশোনা যারা করছেন পড়াশোনা, যারা কৃষি কর্ম করছেন কৃষিকর্ম, যারা ব্যবসা করছেন ব্যবসাতে সময়, আর যারা ইবাদত করছেন তারা ইবাদত করার ব্যাপারে আপনারা যথেষ্ট আপনারা সজাগী হওয়ার চেষ্টা করবেন। কেন? আল্লাহ পাক বলেছেন, ফাইদা ফারাগতা ফাসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি অবসর সময় পেয়েছো, অবসর টাইমটা তুমি অপচয় করিও না। এই টাইমটা পেয়েছো মানে তুমি রবের মহত্ব বর্ণনা করো, একটু কোরআনের তেলাওয়াত করো, একটু তাসবিহ করো, একটু আল্লাহর তাহমিদ বর্ণনা করো। আল্লাহ পাক বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অবসর সময় পেয়েছো মানেই তুমি অপচয় করিও না, বরং আল্লাহর ইবাদতে টাইমটা একটু অতিবাহিত করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে সময় যে কত গুরুত্বপূর্ণ দামি নিয়ামত, এটাকে আমরা বুঝি না, যার কারণে সময়কে আমরা অপচয় করতে চাই। উদাহরণস্বরূপ বলি, আজকে আপনাদের 27শে ডিসেম্বরে জালসায় এসেছি। উদাহরণ, আস্তে আস্তে আমার ব্যাগে 1 লক্ষ টাকা ছিল, হয়তো চুরি হয়ে গেছে। 1 লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ার কারণে আমি অঝরে কান্না করছি। আমার সম্মানিত শায়েখ জিজ্ঞাসা করলেন, কি হলো, কান্না করছেন কেন? আমি বলছি, শায়েখ আস্তে আস্তে আমার ব্যাগ সব ছিনতাই হয়ে গেছে, অনেক টাকা ছিল, কত 1 লক্ষ, তো টাকাটা হারিয়ে গেছে, এই জন্য কান্না করছি। আপনাদেরকে বললেন, আমার চোখের পানি দেখে আপনাদের মায়া লাগলো যে মাওলানা আর কান্না করিয়েন না, এই 1 লক্ষ টাকা হারিয়ে গেছে, কেঁদে আর কি হবে, যে নিয়েছে সে কি আর দিবে? কাজে এতগুলো মানুষ আছে, আমরা সকলে মিলে 1 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিব। মানুষ যদি চেষ্টা করে 1 লক্ষ টাকা দেওয়া সম্ভব হবে কি হবে না? ভাই আমার হারাই না, আমি নেব না, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, দেওয়া সম্ভব হবে কি হবে না? হবে। কিন্তু আমার জীবন থেকে একটা দিন পার হয়ে গেল, মাইনাস হয়ে গেল, সর্বস্তরের মানুষ মিলে চেষ্টা করে আমার জীবনে কি একটা দিন ফিরিয়ে দেওয়া যাবে?
একটা দিন তো দূরের কথা, একটা মিনিট দেওয়া যাবে? একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড দেওয়া যাবে? আপনারা কেন সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে আমার জীবনে একটা সেকেন্ড সময় আমরা সবাই মিলে দিব, সম্ভব নয়। দেওয়া তো দূরের কথা, গোটা পৃথিবীকে যদি বলা হয় বিক্রি করে দেওয়া হবে, এক সেকেন্ড সময়ের দাম ইবাদুল্লাহর জীবনের জন্য দেওয়া হবে, একটা সেকেন্ড সময়ের দাম দেওয়ার জন্য গোটা পৃথিবী বিক্রি হয়ে যাবে। গোটা বিশ্বের বৈজ্ঞানিক বিদ্বান ব্যক্তিদের বিদ্যা, বৈজ্ঞানিকদের গবেষণা ফেল হয়ে যাবে, কিন্তু একটা সেকেন্ড সময় আমার জীবন থেকে যেটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস করার ক্ষমতা গোটা পৃথিবীর কারুর নেই। গোটা পৃথিবীর টাকা সম্পদ সব বিক্রি করে দিলেও সম্ভব হবে না। আচ্ছা বলুন তো, এত মূল্যবান সময়কে যারা আমরা অপচয় করি তারা কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে? তারা কি মনে করে প্রতিষ্ঠিত হতে পারবে? পারবে না। যারা অর্থনৈতিক দিক থেকে যারা আগিয়ে যাচ্ছে তাদের পিছনে সময়কে যথারীতি মূল্যায়ন করে, যারা ইবাদতের দিক থেকে যারা আগিয়ে যাচ্ছে পরকালে আল্লাহর কাছে আরশে আজিমের নিচে ছায়া পাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, তারাও ঠিক সময়কে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করেছে। হয় কোরআনে তেলাওয়াত দিয়ে, না হয় তাসবিহ তাহলিল দিয়ে, না হয় তারা রাত্রিতে সালাতুত তাহাজ্জুদের সালাত আদায় করে। এই জন্য যথারীতি সময়কে মূল্যায়ন করার কারণে তারা ধর্মীয় দিক থেকে, ঈমানের দিক থেকেও তারা আগিয়ে যাবে। এক কথায় আপনি সময়কে যদি মূল্যায়ন করেন, সময় আপনাকে একদিন সম্মানের চেয়ারে বসাবেই বসাবেই। আর সময়কে যদি আপনি অমূল্যায়ন করেন, সময়কে যদি অপচয় করেন, এই সময় আপনাকে লাত দিয়ে এমন খাদে অন্ধকারে ফেলবে, আপনি জীবনে আর কোনোদিন আলোর দিকে আসতে পারবেন না। সেই জন্য সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন। সময় পার হয়ে যাচ্ছে, আগামী বছরকে নিয়ে আনন্দ করার কিছু নেই, বরং দুঃখ করার প্রয়োজন যে একটা বছর আমার জীবন থেকে ছিল 2024 চলে গেল, সামনে আছে 25, হতে পারে 2025টায় আমার এক্সপায়ার ডেট, মৃত্যুর ডেট, মৃত্যুর তারিখ। কাজে আনন্দ না করে দুঃখ প্রকাশ করার প্রয়োজন আছে আমাদের। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সময়ের কসম করে বলছি तमाम পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয় যারা ঈমান আনে এবং নেক আমল করে। আরো দুইটি পয়েন্ট আছে, তবে ওই পয়েন্টে আজকে যেতে পারবো না। তবে ঈমান এবং আমল যারা করে, নেক আমল যারা করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এই কথাটাকে বোঝাতে গিয়ে আল্লাহ সময়ের নামে শপথ করেছেন, সময়ের কসম করেছেন। তবে সময় কত মূল্যবান জিনিস এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে অনেক কিছু কথা বললাম। এবার আপনাদেরকে বলছি, মেন জায়গাতে চলে এসেছি। মেন জায়গা বলতে আমি আর আপনি এ দুনিয়াতে কেমন আছি জানেন? এ দুনিয়াতে আমি আর আপনি আছি এভাবে, আমরা মার্কেটে ঘর ভাড়া নিই, ঘর ভাড়া নিই, এগ্রিমেন্ট পেপারে সই হয়। কত বছর? 5 বছর, 10 বছর। তো 10 বছরের জন্য ধরে নিন এগ্রিমেন্ট হলো। তো 10 বছর এগ্রিমেন্ট হলো, ঘরটাকে সুন্দর করে আপনি কাঁচ দিয়ে, লাইট দিয়ে, ইতালিয়ান মার্বেল দিয়ে চাকচিক্য করে আপনি সাজালেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করে করে এক্সপায়ার ডেটের দিকে আগিয়ে যাচ্ছে। মনে করে নেন 10 বছর। তো এটা চলছে 2024 বা 25 ধরে নিলাম। তাহলে 25 যদি হয়, 10 বছর হলে এক্সপায়ার ডেট কত সালে আসবে? 2035 সালে। তো এবার 1 2 করে 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 34 বছর, 34 সাল এসে গেল। এ ব্যক্তি ভুলেই গেছে যে আমার ঘর ছেড়ে দেওয়ার সময় হয়েছে। এখন এই অবস্থায় ঘরের মালিক আপনাকে ওয়ার্নিং দিল, ভাই আপনাকে আমি আমার ঘরটা 10 বছরের জন্য আমি ভাড়া দিয়েছিলাম। 10 বছরের মধ্যে 9 বছর অতিক্রম হয়ে গেল। অতএব আর 1 বছর সময় আছে, আমার ঘর আমাকে ছেড়ে দিতে হবে। আপনি অন্য কোনো জায়গায় ঘর আপনি দেখে নেন।
এই অবস্থায় যিনি ঘর ভাড়া নিয়েছেন উনি বলছেন, ভাই আমি ঘর ছাড়তে পারবো না, সুন্দর কাজ, সুন্দর লাইট, ইতালি থেকে মার্বেল নিয়ে এসে আমি চাকচিক্য করে বানালাম, আর আপনি বলছেন ঘর ছেড়ে দিতে হবে। অসম্ভব, আমি ঘর ছেড়ে দিতে পারবো না। এ কথা যদি ভাড়াওয়ালা বলে, তবে মালিক বলবে তুই ছাড়বি কি ছাড়বি না, সময়টা পৌঁছতে দে। এই করে করে 10 বছর পৌঁছতে আর মাত্র 3 দিন বাকি আছে। 3 দিন আগে বলে দিল, ভাই আর মাত্র 3টা দিন সময় আছে, আপনার ঘর থেকে মালগুলিকে গুছিয়ে কোথায় বার করে নিয়ে যাবেন এটা আপনার ব্যাপার। কিন্তু যেদিন 3 দিন কমপ্লিট হয়ে যাবে, ওই দিনে যদি আপনি মালকে গুছিয়ে না নেন, তাহলে আমি লেবার লাগিয়ে দিয়ে আপনার মালপত্র বার করে দেব। এ কথা মালিক বলবে কি বলবে না? বলবে। তবে বন্ধুরে, আমি আর আপনি আল্লাহর কাছে একটা নির্দিষ্ট ডেট আল্লাহর সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে। আল্লাহ পাক বলছেন, আজালিম মুসাম্মা, আমি আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট ডেট নির্ধারণ করে দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, 1 সেকেন্ড আগেও তোমাকে আমি ডাক দেব না, আর 1 সেকেন্ড পরেও তোমার কাছে ছেড়ে দেওয়া হবে না। যথাসময়ে তোমার কাছে মালাকাউল মাউত এসে যাবে, আর এই পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তুমি মনে করছো যাব না, দালান গাড়ি, দালান বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, এই বাড়ি ঘর ছেড়ে তো আমি যাব না। কি করে যাব? আমি ডাক্তার দেখাবো, আমার শরীরকে ফিট রাখবো, ব্যায়াম করে ফিট রাখবো, খাদ্য মেনটেন্স করে, আমি ডায়েট কন্ট্রোল করে আমার বডিকে আমি ফিট রাখবো। এরকম চিন্তা চেতনায় অনেক মানুষ যেন বিভোর হয়ে ঘুরছে। কিন্তু বন্ধুরে, শরীর যতই ফিট রাখুন না কেন, যতই আপনি দালান কোটার মালিক হন না কেন, নির্দিষ্ট সময় আসবে, মালাকাল মাউত আপনার কাছে এসে যাবে, প্রাণ পাখি বার করে নিয়ে চলে যাবে। বডির কোনো দাম থাকবে না, মূল্যহীন হয়ে বডিটা জমিনের উপরে পড়ে যাবে। এই জন্য সময়ের সঙ্গে আমার আর আপনার এই দুনিয়া থাকার একটা সময়ের সঙ্গে থাকার আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট ডেট নির্ধারণ করে দিয়েছে। এই পৃথিবীতে আমি কতদিন থাকবো আমি না জানলেও আমার রব জানেন। এই জন্য নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা সকাল করেছো, সন্ধ্যার তোমরা অপেক্ষা করিও না, সন্ধ্যা তোমরা অপেক্ষা করিও না, এ কথা নবীজি বলেছেন। আবার তোমরা সন্ধ্যা পেলে আগামীকাল সকাল তোমরা পাবে, এটা তোমরা আশা করিও না। অথচ আমরা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত আমরা অপেক্ষায়, আমরা জানা আমাদের ডায়েরিতে লিখে রেখে দেই 2025-24 সালে এই করলাম, 2025-এ এই করব, 2026 এটা করব। আমাদের প্ল্যান পরিকল্পনা যেন একের পর এক চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। কিন্তু আমাকে আর আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এ ব্যাপারে হুঁশ নেই। একটা উদাহরণ দিই, বুঝে যাবে। উদাহরণ, এখান থেকে মনে করে নেন আপনাদের 2 মহনা, ধরে নেন 10 কিলোমিটার। 10 কিলোমিটার আপনি মোটরসাইকেলে স্টার্ট করবেন, 1 কিলোমিটার গিয়ে মোটরসাইকেল আপনাকে বলে দিবে 1 কিলোমিটার এসে গেছি। আর রাস্তায় যে মাইলস মিটার লেখা থাকে, কিলোমিটার যেটা লেখা থাকে, ও আপনাকে বলবে 2 মহনা আসতে আর মাত্র 9 কিলোমিটার। তো এদিক থেকে যাবেন মোটরসাইকেল, কার আপনার কিলোমিটার সংখ্যা দেখাবে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। যখন আপনি 2 মহনা পৌঁছে যাবেন বলবে 10 কিলোমিটার। আর এদিকে কিলোমিটার লেখা থাকবে 1 থেকে 10 থেকে মাইনাস হয়ে কমে এসে হলো 9, 9 থেকে 8, 8 থেকে 7। যখন আপনি 2 মহনা পৌঁছে যাবেন লেখা আসবে 0 কিলোমিটার, মানে আপনি আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছে গেছেন। তো আমি আর আপনি যেদিন থেকে জন্ম নিয়েছি সেই দিন থেকে আমরা বয়স গুনি। বয়স কত? আমি বলবো 39। ধরে নেন আমার আল্লাহ বলে দিয়েছেন তুই 40 বছর বাঁচবি, আমার বাকি আর কয় বছর আছে? কয় বছর আছে গো? আর 1 বছর বাকি আছে। তাহলে 2024 সাল পার হলো, 39, 2025-এ 40। তাহলে এই 2025-এ আমি আনন্দ করব না হাসবো?
কাঁদবো না হাসবো গো? কাঁদবো যে আমার চলে গেল, আর সামনে সময় নেই, আমাকে চলে যেতে হবে। তো আপনারা হাসছেন আর আনন্দ করছেন রাত জেগে ডিজে বাজিয়ে মদ পান করে, কোন আনন্দেই বলতে পারবেন? কোন আনন্দেই বলা যাবে? যাবে না। এবার একজন কবির কবিতা বলছে, আরবি একজন কবি কবিতা কি বলেছেন তিনি দেখে নেন। আনন্দ করছি তো করছি, অনেকজন আবার দুনিয়াকে ভুলে গিয়ে বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে আমরা পাগল, আখেরাতের ব্যাপারে আমাদের কোনো হুঁশ নেই। আমরা মনে করছি যে আমরা অমর, আমরা মরবো না। তো ঠিক একজন কবি দুঃখ করে তিনি বলছেন, তাল্লাতিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান জাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা জাওজাতুস সুইলা উবালি মান আতাহা। একজন আরবি কবি দুঃখ করে বলছেন, ওরে পৃথিবীর মানুষ, দুনিয়া দুনিয়া করে জানা পাগল হয়ে আছো, তোমাদেরকে বলছি ভালো করে শুনে নাও। দুনিয়াকে একটা ব্যভিচারিণী মেয়ের সঙ্গে তুলনা দিয়েছেন। একটা ব্যভিচারিণী মেয়ে যখন ব্যভিচার করার জায়গায় বসে যায়, তার কাছে যে যায় তার সঙ্গে সে ব্যভিচার করে টাকা পয়সা উপার্জন করার চেষ্টা করে। বাপ তার সঙ্গে ব্যভিচার করে আসলে একটু পরেই ছেলে যাবে, ছেলেকে বলবে না যে তোমার বাপ এসেছিল আমার সঙ্গে ব্যভিচার করেছে, তোমার সঙ্গে করব না। তোমার মামা এসেছিল, তার ভাগ্নি তুমি এসেছো, এটা তোমার সঙ্গে করা চলবে না। এমন কথা ব্যভিচারিণী মহিলা কোনোদিন বলে না, বলবেও না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আলেমরা জন্মগ্রহণ করেছে, শুধু আলেম নয়, নবী থেকে পৃথিবীর সূচনা শুরু হয়েছে। নবীরা জন্মগ্রহণ করেছে, শহীদরা জন্মগ্রহণ করেছে, এই পৃথিবীর কুখ্যাত বিখ্যাত চোর ডাকাত মস্তান সবাই জন্মগ্রহণ করেছে। কিন্তু দুনিয়া কোনোদিন বলল না যে এই পৃথিবীতে নবী জন্মগ্রহণ করেছে, নবীকে গ্রহণ করব না, আলেমকে গ্রহণ করব না, ডাকাতকে গ্রহণ করব না, এ কথা কোনোদিন বলেনি। এক কথায় দুনিয়াতে যে এসেছে, দুনিয়া তাকে বিদায় জানিয়ে দিয়েছে, তাকে মাটির সঙ্গে মিশে যেতে হয়েছে। এই জন্য আল্লামা কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা চমৎকার কথা বলেছেন। চমৎকার কথাটা কি? আল্লামা কাইয়ুম বলছেন, ওরে দুনিয়াবাসী যারা তোমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছো, পাগল হয়ে গেছো, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ভালো করে শুনে নাও। একজন মানুষ পুকুরের পানিতে, সমুদ্রের পানিতে, নদীর পানিতে নেমে গেল। এবার নদীর পানিতে নেমে মুষ্টি ভরে মজবুত করে হাতটাকে ধরে নিল। এবার বলুন তো, এই হাতটাকে যখন বার করবে, হাতটাকে যখন পানির ভেতর থেকে তুলবে, আচ্ছা বলুন তো এই মুঠোর ভিতরে কতটা পানি থাকবে? পানি কি থাকবে কি মনে হয়? পানি থাকবে না। যখন আপনি হাতটাকে খুলবেন, দেখবেন হাতের মুঠোর ভিতরে বিন্দু পরিমাণ পানি নেই। আপনার এই হাতের আঙ্গুলের ফাঁক আপনার সঙ্গে খেয়ানত করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে, সব পানি বার করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় আপনি যা কিছু করতে চাইবেন, আপনি করুন না কেন, এই দুনিয়া আপনাকে একদিন ধোঁকা দিয়ে আপনাকে কবর গৃহের মাটিতে পাঠিয়ে দিবে। যদি আপনার আমল থাকে তাহলে বাঁচা যাবে, আর আমল যদি না থাকে বাঁচা যাবে না। বাঁচার উপায় আপনাকে এখান থেকেই বার করে যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসা ক্বাবলা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহাতাকা ক্বাবলা সাকামিকা। বিশ্বনবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমাদের কাছে পাঁচটি সময় আসবে। এই পাঁচটা সময় আসার আগে আগে পাঁচটা সময়কে তোমরা কাজে লাগিয়ে নিবে। এক নম্বর হলো, নবী আমার বলছেন, তোমার কাছে একদিন সময় আসবে, ওই সময়ে তুমি সুস্থ থাকবে, অসুস্থ হয়ে গেলে তুমি আর সুস্থ হতে পারবে না। তুমি একদিন যুবক থাকবে, বৃদ্ধ এসে তোমাকে চেপে ধরবে, ওই বৃদ্ধ হয়ে গেলে তুমি আর যৌবনকাল সময়টা তুমি আর পাবে না। এই ব্যাপারে আপনাদেরকে অসংখ্য কোরআনের আয়াত হাদিস আপনাদেরকে দেওয়া যাবে। তবে ওই জায়গায়
জায়গাগুলি আর বলার মতো সময় আমার কাছে নেই। এবার আপনাদেরকে বলছি, এই পৃথিবী এমন একটা দিন আসবে আমার আপনার জীবনে, সেই দিন এই পৃথিবী ছেড়ে যেদিন আমি আপনি বিদায় নিব, সময় যেদিন শেষ হয়ে যাবে, সময় যত কাছাকাছি আসবে ততক্ষণ আমরা সময়ের মূল্য বুঝবো। সময়ের মূল্য ততক্ষণ আমরা বুঝবো না যতক্ষণ সময় কি জিনিস আমরা বুঝতে পারবো না। উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনার মোবাইলটা এতক্ষণ ধরে ব্যালেন্স ছিল, এই ব্যালেন্স অবস্থায় আপনার রিচার্জ থাকার অবস্থায় আপনি প্রয়োজনে ফোন করেছেন, অপ্রয়োজনে ফোন করেছেন, এই অবস্থায় আপনার ডেট এক্সপায়ার হয়ে গেল, সিমের রিচার্জ শেষ হয়ে গেল। এই অবস্থায় আপনাকে কেউ একজন ধরেছে ইলেকট্রিক পুলে বেঁধে, আপনাকে বলছে তোমাকে এখন 1 লক্ষ টাকা লাগবে বা 50,000 টাকা লাগবে, যদি 50,000 টাকা তুমি না দিতে পারো তোমাকে মেরে দিব, শেষ করে দিও। এই অবস্থায় বলুন তো আপনার ফোনটা কত গুরুত্বপূর্ণ। আপনার আব্বাকে আপনি ফোন করবেন, আব্বা আমাকে অমুক জায়গায় বেঁধে রেখেছে, যদি 50,000 টাকা না দাও তাহলে মেরে দেবে। আচ্ছা বলুন তো এই অবস্থায় আপনার মোবাইলে যদি আউটগোয়িং কল শেষ হয়ে যায় তাহলে আপনি কি আর ফোন করতে পারবেন না? এই টাইমে আপনার মোবাইলটা কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি বুঝবেন। ঠিক আমি আপনি যেই দিনে পৃথিবী ছেড়ে বিদায় লগ্নে যখন পৌঁছে যাব, বিদায়ের পালা যখন বেজে যাবে, এই অবস্থায় আমার আর আপনার জীবনের সময়টা কত মূল্যবান তখনই আমি আপনি বুঝতে পারবো। এবার আপনাকে মেন জায়গাতে নিয়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে বলছি, মানে মালাকাল মাউতকে বোঝানো হয়েছে। লম্বা ঘটনা বিস্তারিত বলছি না, মেন পয়েন্ট আপনাদের কাছে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসমটা কেন করেছেন এবার আপনারা শুনে নেন। যেই ব্যক্তিরা দুনিয়া করলো পরকালকে ভুলে গেল, আখিরাতকে ভুলে গেল, এই ব্যক্তি যেদিন মারা যাবে, মারা যাওয়ার সময় যেদিন হবে, দার্শনিকরা বলেছেন, ফিলোসফাররা বলেছেন, ওই অবস্থায় মানুষটার চোখের সামনে 3টে ভয়াবহ স্থান তৈরি হয়ে যাবে, ভয়াবহ সিচুয়েশন তৈরি হয়ে যাবে। 1 নম্বর সিচুয়েশন হবে ওই ব্যক্তি আজীবন কাল আল্লাহর গুনাহের কাজ করেছে, আল্লাহকে নারাজ করেছে, আল্লাহর কাছে পরকালের ব্যাংকে ঈমান এবং আমলের দিক থেকে তেমন কিছু জমা দেয়নি। এই অবস্থায় মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউত তার কাছে এসে যাবে, কবরটা তার চোখের সামনে ভিডিওর মতো করে তুলে ধরবে, ভিডিওর মতো করে কবরটা ধরবে। এই অবস্থায় কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, সাপ বিচ্ছু যেন তাড়িয়ে আসার মতো প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 1 নম্বর গেল। 2 নম্বর হলো ওই ব্যক্তি নাতিপতি ছেলে পিলের জন্য শুধু ব্যালেন্স আর ব্যালেন্স, টাকা আর টাকা, জমি আর জমি, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি শুধু তৈরি করে গেছে, মৃত্যুর সময় এসে গেছে। এই অবস্থায় তার চোখের সামনে তার ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসা তার অন্তরের ভিতরে জাগিয়ে দেওয়া হবে। দেখ দেখ দেখ, তোর ছেলে মেয়ে বউ বিটি থাকার পরেও, তোর এতগুলো সম্পদ থাকার পরেও আজকে তোকে নীরব নগরের মাটিতে যেতে হচ্ছে খালি হাতে। তোর ছেলে মেয়ে যেন কোনো উপকার করতে পারছে না, এবং তোকে এই খুনি নিয়ে যাবে এই কবরের ভিতরে। এই কবরের ভিতরে সাপ বিচ্ছু তোকে দংশন করার জন্য, ছবল মারার জন্য রেডি হয়ে আছে। কবরের ভিতরে যেন আগুন দাও দাও করে জ্বলছে। 3 নম্বর হবে তার জীবনে যত অন্যায় করেছে, পাপ করেছে, পাপগুলি তার চোখের সামনে তুলে ধরা হবে আর বলা হবে, এগুলি তোমার জীবনের করে, এই তোমার জীবনের এইগুলি হচ্ছে পাপ, তুমি এই পাপটা অমকের সঙ্গে করেছিলে, এই পাপটা অমকের বিরুদ্ধে কথা বলে করেছিলে। এই করে করে তার চোখের সামনে পাপগুলিকে তুলে ধরা হবে। এই অবস্থায় বলা হবে, এই 2টি কর্মের কারণে তোমার এটা স্থান হবে কবর। এই ভয়াবহ দৃশ্যটা যখন দেখবে, এই অবস্থায় তার প্রাণ পাখি আর বডি থেকে বার হতে চাইবে না। বডি থেকে বার হওয়ার জন্য
এমন ভাবে পালানোর চেষ্টা করবে, না বার হব না, লুকিয়ে থাকার চেষ্টা করবে। মালাকাল মাউতের হাত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। এই অবস্থায় মালাকাল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় হলে পাঠিয়ে দিবেন। মালাকাল মাউত চলে আসবে। এই অবস্থায় ওর প্রাণ পাখিরা লুকানোর চেষ্টা করবে, লুকানোর চেষ্টা করে কোনো উপায় থাকবে না। এই অবস্থায় বডির ভিতরে মালাকাল মাউত মালাকাল মাউত হাত ঢুকিয়ে দিয়ে তার বডির ভিতর থেকে আত্মাটাকে বার করার চেষ্টা করবে। তবে আপনাকে একটা উদাহরণ দিই, আমরা দেখেছি আখের রস বার করার মেশিনটা আমরা দেখেছি। ওই আখের রস বার করার সময় আখটাকে কেমন পিষে চুষে ওর ভিতর থেকে রসটা বার করে। আর একটা উদাহরণ দিই, উদাহরণ হলো আমরা কুলের গাছ দেখেছি। ওই কুলের গাছের উপরে যদি একটা কাপড়কে দেওয়া হয়, চাদরকে দেওয়া হয়, কুলের কাটার বৈশিষ্ট্য হলো মাথাগুলি দেখবেন একটু বাঁকা বাঁকা হয়, গোড়াটা একটু বাঁকা বাঁকা হয়, মাথাগুলো সুচলো হয়। এই অবস্থায় সূচের মানে ওই কাঁটাগুলিতে কাপড়টাকে ধরে নিবে, কাঁটাগুলি প্রত্যেকটা সুতোর ফাঁক দিয়ে ঢুকে যাবে। এই অবস্থায় আপনি যদি কাপড়ের একটা কোণ ধরে সাইড ধরে যদি আপনি টান দেন, তখন দেখবেন পট 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 করে আওয়াজ দিতে দিতে কাপড়ের একটা কোণ যেন আপনার হাতের মুঠোয় চলে আসবে। ঠিক তেমনি ভাবে ওই গুনাহগার ব্যক্তি যেদিন ইন্তেকাল করবে, ওই বডির ভিতর থেকে তার হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে মালাকাল মাউত তার প্রাণ পাখিটা বার করে নিয়ে আসবে। এই অবস্থায় মৃত্যুমুখী ব্যক্তির কাছে যারা থেকেছেন তারা দেখেছেন মোটা মোটা চোখ করে এদিকে ওদিকে তাকায়, মুখ নেড়ে কথা বলার চেষ্টা করে। ওই অবস্থায় মহিলারা কাছে থাকেন, ওই অবস্থায় মহিলারা তাদের মুখে একটু পানি দেয় অথবা দুধ দেয়, ফলের রস দেয়। মনে করছে যে ফলের রস চাচ্ছে, দুধ চাচ্ছে, পানি চাচ্ছে, কিন্তু নবীজি বলছেন না না না, পানি চাই না, ফলের রসও চাই না, দুধও চাই না। মোটা মোটা চোখ করে তাকায় মানে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাই, কবরটা দেখতে পাই, ফেরেশতা দেখতে পাই, তার কষ্টটা এমন ভাবে তৈরি হয় ওই হাড় হাড্ডি মচমচ মচমচ করে ভেঙে ওঠে। এই অবস্থায় দেখবেন অনেক মৃত্যুমুখী ব্যক্তি মানে কাপড়ে প্রস্রাব করে ফেলে এবং পায়খানা পর্যন্ত করে ফেলে। এই অবস্থায় মুখ নেড়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই অবস্থায় মানুষেরা বুঝতে না পারার কারণে ফলের রস দেয়, পানি দেয়, দুধ দেয়। নবীজি বলছেন না না না, পানি চাই না, দুধ চাই না, ফলের রস চাই না। ওই অবস্থা তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে, ওরে আমার ছেলে, ওরে আমার মেয়ে, তোমরা যারা আছো, আমার জমি জায়গা গাড়ি বাড়ি অনেক আছে, অতএব আমার জমি জায়গা গাড়ি বাড়ি গুলি দান করে দি হলেও আমাকে এই বিপদ থেকে বাঁচাও। এক্ষুনি আমাকে চলে যেতে হচ্ছে, এত ভয়াবহ ভাবে আমার আত্মাটা বার হলো, এত কষ্ট হচ্ছে আমার আত্মা বার হতে, এরপরে আমাকে নিয়ে যাওয়া হবে কবরে। ওই কবরে আগুন জ্বলছে, সাপ যেন কামড় দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অতএব এই ভয়াবহ বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্য তোমরা দান ধ্যান করে আমাকে বাঁচানোর চেষ্টা করো। এই অবস্থায় মুখ নাড়ে, সাউন্ড অফ হয়ে যায়। নবী আমার বলেছেন দুই টাইমে মানুষের তোবা দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো গলার কাছে যখন শেলেশা ঘর ঘরানির আওয়াজ চলে আসে। দুই নম্বর পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, সেই দিন আর মানুষের তোবার দরজা খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। এই জন্য ওই ব্যক্তি মুখ নাড়ে কথা বলার চেষ্টা করে, সাউন্ড বন্ধ হয়ে যায়। নবীজি বলছেন তার জন্য তোবা দরজা বন্ধ হয়ে গেছে, এই জন্য মুখ নাড়ে কিন্তু তার কথার আওয়াজ বার হয় না। সময় থাকতে থাকতে ভাবা লাগবে, সময় থাকতে থাকতে ভাবা লাগবে। সময় দ্রুত গতিতে পার হয়ে চলে যাচ্ছে আমার আপনার জীবন থেকে। ঠিক এইরকম সিচুয়েশন, এইরকম মুহূর্তে আমি আর আপনি আসব, ওই দিন বলবো আমার ছেলেদেরকে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ রাস্তায়, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, দেওয়ার পরে তোমরা আমাকে এই ভয়াবহ বিপদ থেকে বাঁচাও। কথা বলবো, চিৎকার করব, কিন্তু
সাউন্ড বন্ধ হয়ে যাবে, কথা বলার কোনো সুযোগ থাকবে না। ভাইয়া আমার আপনার জীবনে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা ওই জায়গার দিকে হাঁটছি, ওই জায়গার দিকে আমি আর আপনি আগাচ্ছি, কিন্তু আমরা কিন্তু কোনো প্রস্তুতি নিচ্ছি না, প্রস্তুতিবিহীন মানুষ আমরা। কাজে আমরা যেদিন চলে যাব এইরকম ভাবে আফসোস করব, কিচ্ছু করার থাকবে না। এই জন্য নবীজি বলছেন, শুনে রাখো, একদিন তুমি মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার আগে তোমার জীবন নামক যে সময় থাকবে, এই সময়টি তুমি কাজে লাগাও। তুমি একদিন অগিনাকা কাবলা ফখরিকা, আল্লাহর নবী বলছেন একদিন তুমি মালদার থাকবে, দরিদ্র আসার পূর্বে তোমার সম্পদ দিয়ে তুমি কাজে লাগাও। দরিদ্র আসবে মানে আপনার ছেলে আছে, মেয়ে আছে, বয়স এখন আপনার 70+। এই অবস্থায় আপনার ব্রেন বলছে, মন বলছে যে আমি মাদ্রাসার জন্য 500 টাকা দিই, 5000 টাকা দিই, 2 কাঠা জমি দিই, 5 কাঠা জমি দিই। এইরকম চিন্তা আপনার ব্রেন আপনাকে দিচ্ছে। এই অবস্থায় আপনি চেষ্টা করলে উপায় খুঁজে পাবেন না। কেন? সম্পদ যদিও আপনার নামে, কিন্তু সম্পদের মালিক আপনার ছেলেদের হাতের কাছাকাছি। আপনার শরীরে বল শক্তি কমে গেছে, শক্তি আপনার ছেলেদের বেড়ে গেছে। এই অবস্থায় দিতে চাইবেন, ছেলেরা বলবেন না, দেওয়া যাবে না। এরকম বলবে কি বলবে না? বলে কি বলে না? আপনার ইচ্ছা আছে, উপায় নেই, এরপরেও আপনার সম্পদ আছে, আপনি যদি কাজে না লাগান, সম্পদ হাতছাড়া যখন হয়ে যাবে, ছেলেদেরকে যদি বলেন যে বাবা আমার ডাক্তার দেখাতে হবে, 500 টাকা দাও, এক ছেলে বলবে তোমার ওই ছেলের সঙ্গে নাও, ওই ছেলে বলবে আরেক ছেলের সঙ্গে নাও, ডাক্তার দেখানোর পয়সাও পাওয়া যায় না। তো দান করার কথা আপনার মনে জেগেছে যে একটু মাদ্রাসার জন্য কিছু দান করব। মাওলানার বক্তব্য শুনে মন আপনার গলে গেল এবং মৃত্যুর ভয় এসে গেল, আখেরাতের প্রস্তুতি দেওয়া লাগবে। এই জন্য আপনি 500 টাকা দিব ইচ্ছা করছেন, কিন্তু উপায় নেই, ছেলেদের কাছে চেয়েও আপনি পাবেন না। এই জন্য আপনাদেরকে বলছি, যারা এখানে উপস্থিত, মানুষ বড় চালাক, জানছে যে পজিশনে পৌঁছে গেছে, এখন হয়তো কিছু চাইবে, দেওয়া লাগবে, এই জন্য মানুষ ওঠাউঠি শুরু করেই দিল আগে। ভাইয়া আপনি নিজেকে চালাক বুদ্ধিমান মনে করিয়েন না। আপনাকে শয়তান কিন্তু চালাক বলে সমাজে আপনাকে চালাক বলে প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু আসলেই শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। আপনি বুঝতে পারেন না, কারণ আপনি তো শয়তানের বন্ধু, মুমিন মুসলমানের বন্ধু নন। আপনি বুঝবেন কি করে? সেই জন্য বলছি ভাই, মৃত্যুর পরে আফসোস করব, মৃত্যুর মুহূর্তে আফসোস করব, তবে আফসোস মৃত্যুর আগে বা মৃত্যুর পরে করে লাভ নেই। আমাদের হাতে সময় আছে, সময়কে কাজে লাগান। এই সময়ে ইবাদত করে, এই সময়ে দান করে আমাদের জীবনকে মূল্যায়ন করার চেষ্টা আমাদেরকে করতে হবে। সেই জন্য বলছি, এটা একটা মাদ্রাসার বাৎসরিক জলসা। এই জলসার জন্য আপনারা অনেকেই অবগত রয়েছেন যে মাদ্রাসা আমার আপনার দানের মাধ্যমেই চলে। সেই জন্য আপনার আর আমাকে সেদিন যেন আফসোস করতে না হয়, চিৎকার মেরে কাঁদতে না হয়, আশা নেই যাতে করে আমার আপনার আত্মা রূহ বার হয়ে যায়, সেই রকম চেষ্টা, সেই রকম চিন্তা, সেই রকম চেতনা আপনাকে আর আমাকে করে যেতে হবে। সেই জন্য মৃত্যুর মুহূর্তে আফসোস না করে, চিৎকার করে ছেলে মেয়ের জন্য না বলে, আপনার একটু আমরা নিজেদের ব্যাপারে নিজেরাই একটু চেষ্টা করে দেখি। আমরা যদি দান করে, আমরা যদি জীবনটাকে আমরা যদি কন্ট্রোল করে চলি, তাহলে আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, বার হয়ে এসো তোমার রবের দিকে। তোমার রবের সংবিধান পেয়ে দুনিয়ায় তুমি খুশি ছিলে, তোমার রবের নীতিমালা মেনে তুমি দুনিয়ায় চলেছিলে, তোমার জীবন আদর্শে আমি খুশি হয়ে গেছি। এসো, বার হয়ে প্রবেশ করো আমার জান্নাতে। ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো যেই জান্নাতের মধ্যে আমার মুমিন বান্দারা প্রবেশ করেছে। এই বলে ডাক দিবে, আনন্দের চিত্তে মুমিন ব্যক্তির রূহ বার হয়ে চলে যাবে। অনেক কথা আছে ভাই, সামনে যারা বসে আছে আপনাদেরকে বলতে চাই, আমরা সকলেই একদিন না একদিন এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যাব। তবে যাওয়ার আগে আগে আমাকে আর আপনাকে পরকালের পাথিও সঞ্চয় করে যেতে হবে। সেই জন্য সামনে যারা বসে আছেন ভাই, আপনাদের কাছে মাদ্রাসার জন্য
আমি আপনাদের কাছে কিছু চাইবো, মেহেরবানি করে কিছু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমার পরের যিনি আলোচক আসারও সময় হয়ে আসছে, তার আগে মাদ্রাসার যেটা উদ্দেশ্যের দিকে একটু আগানোর চেষ্টা করছি। যতক্ষণ আমি আদায় বা মাদ্রাসার জন্য চাইবো ততক্ষণ কেউ উঠবেন না, কারণ যদি ওঠেন তাহলে আমি ভাববো যে মাদ্রাসার আপনি উন্নয়ন চান না, বরং আপনি মাদ্রাসা বন্ধ হোক এটাই আপনি চান। আপনি মুমিন মুসলমান বা আসাউদ্দিন ওয়াইসির দলের লোক নন, বরং আপনি অমিত শাহের দলের লোক, এটাই বোঝা যাবে। সেই জন্য বলছি ভাই, আপনারা যেমন পারবেন তেমন একটু দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি সর্বপ্রথমে একজন হলেও দেখব যে এখানে কোন আল্লাহর বান্দা আছেন, একজন হলেও 5,000 টাকা দিবেন, আর 20 জনের কাছে 1টি করে 1000 টাকা নিব, আর 500 করে টাকা 20 জনের কাছে নিব, 10 জনের কাছে 1টি করে 1000 টাকা নিব, 20 জনের কাছে 500 করে টাকা নিব। তো বেনামিতে একজন 500 টাকা, আরেকজন বেনামি 500 টাকা, আরেকজন 1000। ও 2 জন মা আমার স্বামীকে হারিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করেছেন, তো স্বামীর রুহের মাগফিরাতের জন্য 500 করে 1000 টাকা ওনারা দিয়েছেন। আল্লাহ ওনার স্বামীদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একজন 1000 টাকা দিয়েছে, পেয়েছে 1000, আলহামদুলিল্লাহ। তাহলে 10 জনের কাছে চেয়েছি, আর বাকি কয়জন থাকলো? 9 জন। 9 জনের কাছে চেয়েছি, 9 জন 1টা করে 1000 টাকা দিবেন। আর মেয়েদের পক্ষ থেকে 2টি সোনার নাকমাছি চলে এসেছে অলরেডি, 2টি সোনার নাকমাছি দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। কি নাম লিখেছো গো? আবলের স্ত্রী, 2টি নাকের সোনার, 50 টাকা। আবলের স্ত্রী 2টি নাকের নাকমাছি সঙ্গে 50টা টাকা দিয়েছে। দেখুন তো কত ত্যাগ করেছেন। নাকের নাকমাছি একটা নয়, বরং 2টা। তবে চাঁদির নয়, রূপার নয়, এটা হচ্ছে সোনার। তো বেশ কয়েক টাকা হবে, কয়েক 1000 টাকা হবে। হাজী সাহেব মানুষ কোনটা দিলেন? আচ্ছা হাজী সাহেব, আপনার কাছ থেকে আর 500 নিয়ে 1000 টাকা কোটা পূর্ণ তো আমাকে করতে হবে, তা আর 500 টাকা দেন। হাজী সাহেব মানুষ আপনি, আর 500 টাকা দেন, তাহলে আমার 9টা এসেছে, 9টা বাকি আছে, আর 8টা বাকি থাকবে, আর 500 টাকা, আর 500 টাকা। তো যিনি 2টা নাকমাছি দিয়েছেন ওনার জন্য দোয়া করি। আচ্ছা, হাজী সাহেব 500 নগদ দিলেন, 500 বাকি। হাজী সাহেব 500 নগদ, 500 বাকি। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তোমার বান্দা তোমার ঘর দেখে এসেছেন, তোমার নবীর মসজিদে নববী পরিদর্শন করে এসেছেন। আল্লাহ তুমি ওনার জন্য তোমার জান্নাতের ঘরটা রেডি করে রাখো, সকলে বলি আমিন। আল্লাহ ওনার জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করো, সকলে বলি আমিন। যে মহিলাটা আজকে 2 টাকা মানে নাকের নাকমাছি দিয়েছেন, সাথে সাথে 50 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ ওনার জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আই আল্লাহ ওনার ছেলে মেয়েগুলিকে তুমি দ্বীনের খাদেমা হিসেবে কবুল করো, বাড়ির সকলকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে বাপ মায়ের নামে, বেনামিতে বাপ মায়ের নামে 1500 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, বেনামি নাম বলেননি, কিন্তু তুমি তো জানো তোমার বান্দাটা কে। আল্লাহ দয়া করে ওনার আব্বা মা যদি দুনিয়ায় বেঁচে থাকেন তুমি হায়াত দারাজ করো, যদি চলে যায় তোমার কাছে আল্লাহ ওনাদেরকে তুমি জান্নাতি মেহমান বানাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো। যিনি দান করেছেন ওনাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন কত হবে জানি না, 200-300 টাকা হবে সম্ভবত। আল্লাহ তোমার বান্দা দিয়েছেন তোমার মাদ্রাসা, তোমার নবীর মাদ্রাসার জন্য, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, জিন্দেগীর গুনাহগুলিকে তুমি maaf করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া তাহলে 2টি হলো, আর ওই 1500 টাকাটা ধরে আমি 3 নম্বরে ধরে নিলাম, তো 1000 করে 3টা হলো, 4 নম্বরে 1টা করে 1000 টাকা দেওয়ার মতো 4 নম্বরে কে আছেন ভাই? একজন আসুন তো। 4000 টাকা মানে 4 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো একজন ভাই। 500 টাকা করে বেশ কয়েকজন চলে এসেছে, 500 টাকাও আসুন, 1000 টাকাও আসুন। একটু আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে বিদায় নিব।
আল্লাহ, শাহজাহানের মা মারা গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন নীরব নগরের মাটিতে। ওনার স্ত্রী চলে গেছেন, এক কথায় স্বামী স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য দিলেন স্ত্রীর নাকে পরা সোনার নাকমাছি। উনি চলে গেছেন, ওনার রেখে যাওয়া ব্যবহার করা নাকমাছিটা এখনো দুনিয়ায় আছে। স্বামী ভেবেছেন স্ত্রী চলে গেল, নাকমাছিটা কাকে আর দেব, কোথায় আর রাখবো? আল্লাহ নবীর মাদ্রাসার জন্য আমি দান করে দিই, বিনিময়ে আমার স্ত্রীকে তুমি জান্নাতি মেহমান বানাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করো। এটা ওনার মনের নিয়াত। আল্লাহ তোমার কাছে দোয়া করি, স্বামীর দোয়াটা কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার নবী জানিয়েছেন, যদি কোনো স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে তাহলে তার কবরের শাস্তি মাফ হয়ে যায়। নিশ্চয়ই ওনার স্ত্রীর উপরে উনি সন্তুষ্ট বলেই আজকে এই সোনার নাকমাছিটা দিয়েছে। আল্লাহ, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মা ও বোনেরা, আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে বলবো, কেউ 500, কেউ 1000, কেউ 200, কেউ একটা সোনার নাকমাছি, কেউ হাতের আংটি, কেউ পায়ের তুড়া আপনারা নবীর মাদ্রাসায় দিয়ে যান। হ্যাঁ, মহিরুদ্দিন 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছেন, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। যত দানকারী দান করেছেন আল্লাহ গো, মৃত্যুর সময় যখন আসবে আসানে মৃত্যু তাদেরকে দান করিও মাবুদ গো। যাদের আত্মীয় স্বজন তোমার কাছে চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দিও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। সবাই যে যা দিয়েছে আল্লাহ তার দুনিয়াতে তার থেকে 50 গুণ সম্পদ তুমি বাড়িয়ে দিও, আখিরাতে আল্লাহ তুমি তাদেরকে সকলকে তুমি জান্নাতি ফিরদাউসের মেহমান বানিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 500 করে চেয়েছি, 500 করে আশা করি সকলের কাছে দেওয়ার মতো আছে। ভাই একটু আসুন, 500 করে দেওয়ার মতো যারা আছেন 500 করে, 200 করে, 100 করে যারা দিবেন একটু মুসাফিরের হাতে দিয়ে মুসাফিরের কাছ থেকে দোয়া নেন। তো 1000 টাকা করে সিরিয়াল 4টা পূর্ণ হয়েছে। 5 নম্বরে কে আছেন একটু আসুন ভাই, 5 নম্বরে 1000 টাকা করে দেওয়ার মতো 5 নম্বরে কে আছেন একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আসুন। দেখুন ভাই, আমরা সবাই চলে যাব, সব সম্পদ আমার আপনার পড়ে থাকবে, মায়ার পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে, সেদিন আফসোস করা লাগবে। এই জন্য 500 করে টাকা এমন কিছু নয়, একদিনের শ্রমের টাকা, একদিন হলেই 500 টাকা উপার্জন বর্তমান সময়ে করা যায়। একবারে যারা লেবারের কাজ করে তারাও 500 টাকা একদিন উপার্জন করতে পারে। তো একদিনের টাকা আপনি নবীর মাদ্রাসায় জমা করে দেন। আর ভাই বাবাজি যারা আছেন মাত্র একটা করে 1000 টাকা চেয়েছি, যাদের কাছে দেওয়ার মতো আছে একটু আসুন, ইনশাআল্লাহ আপনাদের এই দান বিফলে যাবে না, নষ্ট হবে না, আখিরাতে আপনি পেয়ে যাবেন। সেই জন্য একটা করে 1000 টাকা আমি 10 জনের কাছে চেয়েছি, তার মধ্যে 4টা হয়ে গেছে। 5 নম্বরে একটু আসুন, দেখি আমার কোন যুবক ভাই আছেন, কোন বাবা জীবন আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন কিনা। আর 10 জনের কাছে চেয়েছিলাম 500 করে, একটু আসুন, আপনাদের জন্য দোয়ায়ে খায়ের হবে ইনশাআল্লাহ। বলুন। ক্যান্টিন বন্ধ হয়ে যাবে, আর অনেক লোকেরা খেয়েছেন, অনেক খেতে বাকি আছেন। এখন যদি কেউ খেতে যান, সবকিছু গরম আছে, কিন্তু 120-র জায়গায় 80 টাকায় আপনি কুপন পাবেন। মাশাআল্লাহ, বিরাট অফার চলছে ভাই, একবারে 40 টাকা সাথে সাথে মাইনাস। তো অফার চলছে, যদি সকলে এই অফারে চলে যান তাহলে মাঠটা আবার খালি হয়ে যাবে। তবে যারা খেয়ে এসেছেন তারা বসুন, অফার মনে করে ডবল খাবো আর মাঠটা ফাঁকা হয়ে যাবে এটা নয়। যারা খাননি তারা যান, আর যারা খেয়েছেন তারা বসে থাকুন। তো ভাই 1000 টাকা করে আমি চেয়েছি 5 নম্বরে। আর কে আছেন একজন? আচ্ছা, মায়েদের দান এখনো আসতে শুরু করিনি। আমার মা ও বোনেরা, আপনাদের মূল্যবান দানগুলিকেও আপনারা একটু পাঠান, আপনাদের ভান্ডারে যেমন হবে 100, 200, 500, 1000, যাই হোক 500, 120, 50 করে। এখানে কত আছে জানি না, কর্তৃপক্ষ জানেন, তবে বেশ কিছু টাকা এসেছে, আপনারা দিয়েছেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহকে কত দিয়েছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ যে যা নিয়াতে যে যা দিয়েছে সবার মনের নিয়াতকে তুমি পূরণ করো, সবার দান অনুপাতে তাদের আমল নামায় নেকি জমা করো। আল্লাহ যাদের আত্মীয় স্বজন না ফেরার দেশে চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো।
সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া আপনাদের কাছে চেয়েছিলাম 5 নম্বরে একটা করে হাজার, মানে 4টা হয়েছে, 5 নম্বরে 1000 টাকা চাচ্ছি। একজনের কাছে 5000 টাকা চেয়েছিলাম, ইনশাআল্লাহ এটাও এসে যাবে আল্লাহর মেহেরবানিতে। ও তাউল ডাক্তারের মা নিজের নামে দিয়েছে 500 টাকা, স্বামীর নামে দিয়েছে 600 টাকা। তো যাই হোক, আর একজন 500 করে যেটা চেয়েছিলাম 500 টাকার কোটা প্রায় 10 নম্বর পূরণ হতেই চলেছে। আর 2 বড় সিমেন্ট এর সঙ্গে দিবেন। ও 2 নম্বর 600 টাকা দিয়েছেন, 600 টাকা না 700 টাকা দিলেন না, 2 বড় সিমেন্টের দাম। আল্লাহ তোমার বান্দা সিমেন্টের জন্য 700 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে না। আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাহলে 5 নম্বর পূর্ণ হয়ে গেল। যে বাবার নামে 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তার আব্বা নীরব নগরে মাটিতে ঘুমিয়ে আছে, আল্লাহ তার আব্বার কবরের শাস্তিকে তুমি maaf করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। যে ভাই আমার 1000 টাকা দিলেন মাবুদ, ওই ভাইকে তুমি দুনিয়াতে 1 কোটি টাকার মালিক বানাও, আখিরাতে তুমি 10 কোটি টাকার সমান সওয়াব তার আমলনামায় জমা রাখিও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মানারুল হক মাশাআল্লাহ, নারে তাকবীর। 50 কিলো রড দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, জিন্দেগীর গুনাহকে maaf করো। আয় আল্লাহ ইহকাল পরকাল ভালো করো, মনের ভিতরে ঈমানের আলো তুমি জ্বালিয়ে দাও। আর বেশ কিছু টাকা আবারও এসেছে, আল্লাহ তোমার বান্দাদের দানগুলিকে তুমি সাদির মঞ্জুর করো। আমিন। মারফুল হক 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, মনের আশাকে তুমি পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া 6 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? 6 নম্বরে 1000 টাকা, 1000 টাকা 6 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? ভাই 10,000 টাকা পূর্ণ হবে না? এতগুলো মানুষের মধ্য থেকে কি 10 জন আল্লাহর বান্দা নেই 10,000 টাকা দেওয়ার মতো? আশা করি আছে, তবে 5টা পূর্ণ হয়ে গেছে। 6 নম্বরে কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন। আমাদের প্রধান অতিথি সম্ভবত এসে গেছেন, উনিও কিছু হয়তো সময় নেবেন এবং আপনাদের প্রধান বক্তাও আসবেন আমার পরেই, কাজেই সময় বেশি অপচয় করা যাবে না। সময় কত গুরুত্বপূর্ণ এর আগে আমি আপনাদের কাছে শোনালাম, সেই জন্য বলছি ভাই, যারা 500 টাকা করে দিবেন, যারা 1000 টাকা দিবেন, 1000 টাকার 6 নম্বরে একজন কে আছেন তার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আরো বেশ কিছু টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দারা কে কত দিয়েছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের দান অনুপাতে তুমি নেকি দাও, আমলে সালেহ তাদেরকে করার তৌফিক দান করো, জিন্দেগীর গুনাহগুলিকে তুমি maaf করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া 6 নম্বরে কে আছেন 1টা করে 1000 টাকা দেওয়ার মতো? একটু মেহরবানি করে আসুন ভাই। অফার পেয়ে সকলে একই সঙ্গে খেতে যেন না, আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন, সবাই একসঙ্গে গেলে মাঠটা ফাঁকা হয়ে যাবে, ময়দানটা খালি হয়ে গেলে মাহফিলটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। প্রধান বক্তার বাড়ি কোথায় জানি না, উনি আমাদের মেহমান আসবেন, আমাদের মান সম্মান যাতে নষ্ট না হয়, এই দায়িত্বটা আপনাদের কাছে। কাজেই আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন, ধৈর্যের পরিচয় দিয়ে বসুন। কোরআন হাদিসের আলোচনা শুনছেন, আরো আলোচনা শোনার জন্য প্রাণপণ চেষ্টা করুন। ভাই 6 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো কি আছেন? কোন যুবক ভাই আছেন? কোন যুবক ভাই আছেন? কোন ব্যবসায়ী আছেন? কোন আব্বা জান আছেন? কোন মা আছেন? কোন বোন আছেন? একটা করে 1000। ঈমান আমলে তুমি মজবুত করো, ঈমান এবং আমলের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন যেদিন মারা যাবে সেই দিন তোমার বান্দাকে শেষ কালেমায়ে তাওহীদের প্রতি বিশ্বাস রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক তুমি দান করিও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া 500 টাকা করে যে আমি 20 জনের কাছে চেয়েছিলাম, সম্ভবত প্রায় পূরণ হতেই চলেছে সিমেন্ট ধরে। আর 1000 টাকা করে চেয়েছিলাম, তার মধ্যে 6টা পূর্ণ হয়ে গেছে। তো 7 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো কে আছেন? ভাই নগদ নেই, আপনি লিখে দেবেন, নিশ্চয়ই মাদ্রাসার
এক বস্তা, দু বস্তা। রফিকুল আলম, এই রফিকুল আলম 2 বস্তা সিমেন্ট লিখে নেন। রফিকুল আলম ভাই 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জিন্দেগীর গুনাহগুলিকে তুমি মাফ করো, ঈমানের আলো তার অন্তরে জ্বালিয়ে দাও, বাড়ির সকলকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানাও, বাড়িটাকে তুমি জান্নাতি টুকরা হিসাবে কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া যদি 1000 টাকা আপনার পকেটে না থাকে দেওয়ার মতো, আপনি লিখে দেন। মাদ্রাসা নিশ্চয় বিল্ডিং এর কাজ শুরু হবে, আপনি তখন আপনারা দিয়ে দিবেন। কেউ বলবেন 500 টাকা, মানে 1000 নেই, 500 টাকা দিব, তবু 500 টাকা আপনি একটু মেহেরবানি করে আল্লাহর হস্তে একটু জমা করে দেন। 500 টাকা বর্তমান সময় এমন কিছু না, 500 টাকা চেয়েছি, 1000 করে চেয়েছি, 1000 এর মধ্যে 10 জনের মধ্যে 6 জন হয়ে গেছে, না 6 জন হয়েছে, 7 নাম্বার 7টা হলো, মানে 8 নম্বরে কে আছেন, আর একজন কে আছেন 8 নম্বরে, 1000 টাকা দেওয়ার মতো। ভাই একটু আসুন তো, আমার আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো। আয় আল্লাহ তোমার বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে তুমি maaf করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ তোমার বান্দার আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন। আরেকজন আমার বোন 110 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো। আচ্ছা তোমাদেরকে আশা লাগবে না, এখানে কোন ছেলেদের হাত দিয়ে দিও তো। আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া আর 1000 টাকা 8 নম্বরে পূরণ হওয়ার মতো কেউ নেই, কেউ নেই। 1000 টাকা দিবেন, 1000 টাকা, 1000 টাকা দেওয়ার মতো 8 নম্বরে কে আছেন দেখুন। ছোট্ট ছেলে 200 টাকা দিয়েছে। আজকে মেলাতে কিছু খেয়ে নিলেই পারতো, কিছু কিনে নিলেও পারতো না, তার মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে, বোঝা গেল। 200 টাকা মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহ ওই বান্দাকে তুমি দিনের জন্য কবুল করো, আল্লাহ তা সে ব্যক্তি যেন দিনের একটা সৈনিক হতে পারে, সে তৌফিক তুমি দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি maaf করো, আমিন আল্লাহু আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া 8 নম্বরে 1000 টাকা দেওয়ার কেউ নেই, একটু আসুন না, আসুন। প্রধান বক্তা এসে গেলেও কি উনিও কালেকশন করবেন যে না এটা তো সবার সৌন্দর্য নষ্ট হবে, আমার হাতেই দিয়ে দেন, আমি তো শেষ করতেই চলেছি। এরপরে প্রধান বক্তা আসবে, আবারও আলোচনা করার পরে কালেকশনের কথা বলবে, এটা তো মানান নয়, এটা সৌন্দর্যের খেলাফ। এই জন্য বলছি আপনারা যারা বসে আছেন, যারা দেওয়ার মতো 100 500 200 যার কাছে যা আছে আল্লাহর হস্তে একটু জমা করে দেন। চলে গেল নাকি? ও তাহলে কিছু ছেড়ে দেন। ও যাই হোক, আমাদের মেহমান সাহেবরা এসে গেছেন, আর আমার যেটা টাইমও ছিল শেষের দিকেও এসে গেছে। যাই হোক এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়ের।